এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা ফিরে আসবে না। পতনের মাধ্যমে এই বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুনি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমরা বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃত হবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদ জাগরে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেপিয়ে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো রাখবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না। বিপ্লবী ছাত্র তরুণ জনতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আজাদি না গোলামি, গোলামি না আজাদি, এ গোলামি না আজাদি, এ দিল্লি না ঢাকা। সবাইকে বিপ্লবী সালাম।